সবাই কেমন আছেন? আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি নবনীতা। তো এই ব্লগের শুরুতেই দেখাচ্ছি এখানে বেড়াতে গিয়েছিলাম আমার মামির বাবার বাড়ি বরিশাল। সেখানে কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে চলে যাওয়া হয়। ঈদের বন্ধে মামাবাড়ি যাব। মামাবাড়ি যাওয়ার জন্য আমরা সবাই মানে রেডি ছিলাম যে বন্ধ দিলেই মামাবাড়ি যাব, কিন্তু হুট করেই মামাবাড়ি যাওয়ার আগে আমরা বরিশাল ঘুরে আসি আমার মামির বাবার বাড়ি। এই যে বাড়ির ভিতরে কত গাছপালা, আর পাশেই খালটা দেখা গেল। গেট থেকে বের হলেই রাস্তার পর একটা ছোট্ট খাল। আর তাদের বাড়িতে এত গাছগাছালি, গাছপালা, বিশেষ করে ফুল গাছগুলো দেখে আমার এত ভালো লেগেছে। অনেক রকমের ফুল ফোটে, গোলাপ ফুল, সাদা গোলাপ, লাল গোলাপ, এরপর অপরাজিতা ফুলও দেখেছি। তো ফুলগুলো এমন গাছেই থাকে, ছেঁড়ার কেউ নেই। যেহেতু দিদা মানে মামির মা বাড়িতে একাই থাকেন, উনি গাছগাছালির যত্ন করেন। এই যে সাদা গোলাপ কত ফুটে আছে গাছে, কিন্তু নেয়ার কেউ নেই, এইভাবেই গাছে শুকিয়ে যায়। দেখতেও খুবই ভালো লাগে। এই যে নীলকণ্ঠ গাছটা অনেক বড় লতা হয়েছে। তো ওখানে ভালোই দুদিনের মতো বেড়াই। বেরিয়েই আমরা মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হই, মানে আমার নিজের মামাবাড়ি। তো আমার মামা মামির সাথেই গিয়েছিলাম, তাদের সাথেই একসাথে আবার মামাবাড়ি যাই। দিদাকেও সাথে নিয়ে যাই, মামির মাকে। যেহেতু দিদা একাই থাকেন বাড়িতে, তো বললাম চলেন আমাদের সাথে ঘুরে আসবেন, ভালো লাগবে, 2 দিন একসাথে সবাই থাকবো। তো এই যে চলে আসি মামাবাড়ি। সেদিন ছিল ঈদের দিন আমরা মামাবাড়ি যাই। আর গিয়েই দেখি অনেক রকমের রান্নার আয়োজন। এগুলো কিছুই ঘরে করা হয় নাই, সব ঈদের উপলক্ষে মামার বন্ধুদের বাড়ি থেকে খাবারগুলো পাঠানো হয়েছে। খুবই মজার মজার খাবার। যেহেতু আমাদের যেতে যেতে অনেক সন্ধ্যা রাত হয়ে যায়, তো ওই দিন আর আমরা কেউ বের হই নাই দাওয়াতের জন্য, যেখানে আমাদের বলা হয়েছিল। তো ওই মামাদের বাড়ি থেকেই খাবারগুলো দিয়ে যাওয়া হয়। খিচুড়ি, মাংস, শসা, সালাদ, তারপরে হলো ডিম, অনেক কিছু ছিল। তো খাওয়া দাওয়া করে ওই দিন অনেক ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়ি। তার পরের দিনই ছিল চড়ক পুজো, মানে নীলষষ্ঠী। এর জন্য সব বাড়িতে বাড়িতে নীলষষ্ঠীর যেই নিয়মকানুন করা হয় তা করা হচ্ছিল। মন্দির থেকে অনেকে এসেছিলেন যারা উপোস করে নীলষষ্ঠীর দিনে। বিশেষ করে আমার মামিরা, মা, তারা করেছিলেন সবাই উপাস। তারপর তাদের উপাসের পর যেই নিয়মকানুন করা হয় ধর্মীয়, সেইগুলা করা হচ্ছিল। এরপরে দুপুর অনেকটাই দুপুর, যেহেতু গরম ছিল, 4টার দিকে বেরিয়ে পড়ি পুরো পাড়া ঘুরতে আর কি। আগে থেকেই মামাবাড়ি আসলেই বাড়িতে থাকতাম না, সব সময় বেরিয়ে পড়তাম। আর এখন সাথে আরেকজন সঙ্গী হয়েছে, এই যে আমার মামাতো বোন ছোট্ট, ও খুবই ঘুরতে পছন্দ করে। একটু সময় পেলেই বলে যে চলো চলো ঘুরতে যাব। তো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে কাঁঠাল গাছ ভর্তি কাঁঠাল রাস্তার পাশে, দেখে খুবই মনে হচ্ছিল ভালুকা, ময়মনসিংহের ভালুকার মতো ফিল হচ্ছিল। দোকানে চলে যাই মামাতো বোনকে নিয়ে। এই দোকানে যে কত এসেছি ছোট সময়, তার হিসেব নেই। দিনে 10-12 বার করে চলে আসতাম দোকানে। এই যে একটা দোকান দেখা যাচ্ছে, দোকানটা সেই আগের মতোই আছে রাস্তার ব্রিজের ওপারে। সেই দোকান থেকে মামাতো বোনের জন্য একটা খেলনা কিনলাম। ওটা কেনার জন্যই মূলত বের হই, এটা ওর লাগবেই। খেলনাটার নাম ছিল ইয়ো ইয়ো খেলনা, সেটা দিয়ে সে খেলবে, খুবই খুশি পেয়ে। এরপর আবার মামাবাড়ির দিকে যাই। তাদের আমার মামাবাড়িতেও একটা রাস্তা সরু করে, রাস্তার পাশেই একটা নদী। এই নদীটা হলো পদ্মা নদীর শাখা, নাম হলো জয়ন্তী নদী। এই যে বাড়ির ভেতরের গেটের সামনের দিকেই ভিউটা খুবই সুন্দর, একটা নদীর পাড়ের একটা পরিবেশ খুবই সুন্দর। এই যে ভেতরে একটু জায়গা আছে, এই জায়গাতে মরিচ গাছ লাগানো হয়েছে অনেক। তারপরে ওই যে দেখা যাচ্ছে নীল রঙের একটা ঘর, সেটা হলো আমাদের মামাদের। এটাই আমার মামার বাড়ি। পাশে একটা পুকুরও আছে, ওই যে দেখা যাচ্ছে। আর বাইরে একটা উঠোন করে আছে, সেই উঠানেই চেয়ার টেবিল পেতে সবাই আমরা বসে আড্ডা দিই। আর ওই যে আরেকটা ঘর দেখা যাচ্ছে, এটা হলো আমার ছোট দাদুর ঘর, মানে আমার মার কাকার ঘর।
আর এটা হলো আমার দাদুর ঘর। তো আমরা সবাই মিলে ঈদের বন্ধে গিয়েছিলাম, বাড়ি পুরো ভরা, ঘরে মনে হয় বসারও জায়গা ছিল না সবাই মিলে, তারপরও খুব ভালো লাগছিল যেহেতু বছরের এই একটা দুইটা দিনই সবাই একসাথে হই। আর এই সাইডের দিকে হলো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, সেই সময় আমি একটু ভিডিও করেছিলাম। মরিচ গাছের চারা লাগানো হয়েছিল, অনেক মরিচ হয়েছিল ভালোই পেছন সাইড থেকে এখানে। আর এই যে রান্নাঘর, রান্নাঘরে অবশ্য রান্না করা হয় না, যখন অনেক বড় কোনো অনুষ্ঠান হয় তখন এই লাকড়ির চুলোতে, মাটির চুলোয় রান্না করা হয়। আর ছাদে এত মানে গাছটা যে আম গাছ, আম গাছে অনেক আম ধরেছিল, ছাদ থেকেই মনে হয় হাত দিয়ে পাড়া যায়, অনেক অনেক আম ছাদের মধ্যে পড়ে থাকতো।